আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 2 দিন লিসবন থাকার একটা অভিজ্ঞতা। লিসবনের যে মাতৃমনিজ বাঙালি এলাকা, সো বাঙালি এলাকার আশেপাশে যে কয়েকটা টুরিস্ট পয়েন্ট আছে এগুলা ঘোরাঘুরি করা, আর বাঙালিগুলির যেই সকল খাবার দাবার না খেলেই নয়, আপনারা মিস করবেন সেই সকল খাবার দাবার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করা, আর যেই সকল টুরিস্ট পয়েন্ট আছে যেটা বাঙালিগুলি থেকে আপনারা হেঁটেই ঘুরে ঘুরে দেখতে পারবেন, সবকিছু দেখানো, সবকিছুই থাকছে এই ভিডিওতে। সো সাথেই থাকেন, ব্লগটা এনজয় করেন। আই থিঙ্ক পুরো ভিডিও না দেখলে ইনফরমেশনও মিস করবেন, প্লাস অনেক কিছু আপনারা দেখতেও পারবেন না। ভিডিওটা না টেনে দেখবেন, ভালো কিছু পাবেন আশা করি। সো লেটস গো। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. What's up beautiful people, assalamu alaikum, it's me Limon. আবার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল গাইজ। তো যে কারণে পর্তুগাল লিসবনে আসছি, সেই কাজকর্ম শেষ, চেহারা প্লাস টায়ার্ডনেস দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণে ধকলটা গেছে কালকে থেকে আজকে পর্যন্ত। তো যাই হোক, এখন আছি আমাদের ঐতিহ্যবাহী বাঙালি গল্লি বেন ফার্মাসিউল রোডে। তো এখন কলিজা বইরা খাইতে হবে, আর বাঙালি গলিতে আইসা অবশ্যই কলিজা বইরা আমার প্রথম খাওয়ার ব্যাপারটা হচ্ছে বাংলা রেস্টুরেন্ট। নাম বাংলা রেস্টুরেন্ট, কিন্তু এটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট। এদিকে আছে বাংলা রেস্টুরেন্ট বাইশটা, আর এটা হচ্ছে নতুন বাইশটা। ঠিক আছে, যাই হোক, আগে খাই তারপরে এই বেন ফার্মাসিউল রোডটার একটা ড্রোন শট করে দেখাবো আপনাদেরকে। তারপরে যাব হচ্ছে আমরা টেনশন পার্কে। তো আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর তো গাইস, এখানে আমরা নিচ্ছি হচ্ছে গরুর মাংস আর হচ্ছে নান রুটি। সো এই গরুর মাংস আর নান রুটির প্রাইস হচ্ছে আপনার 5 ইউরো প্যাকেজ, 3টা নান রুটি আর হচ্ছে গরুর মাংস। তো এখানে ওরা আরও কিছু এক্সট্রা চাইলে এক্সট্রাও দেয়। সো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আমরা এইখানে মাতৃমনিজের মাঝামাঝি একটা পার্ক আছে, তো এখানে চলে আসলাম একটু কফি খাওয়ার জন্য। তো ভাবলাম এখান থেকেই ড্রোন শট দিয়ে আপনাদের একটু মাতৃমনিজের এলাকাটা দেখাই। মানে এই মাতৃমনিজ যে গলিটা, সে গলিটা হচ্ছে এই জায়গাটা নিয়ে এই যে মার্ক করে দিছি, এই পুরাটাই হচ্ছে বাঙালি গলি। তো এখান থেকে ড্রোন শটে খুবই সুন্দর লাগে, যদিও নিচের পরিবেশ ভালো না, কিন্তু লিসবন ভাই খুবই সুন্দর, আর এটা আকাশ থেকে আরো বেশি সুন্দর লাগে। ঠিক আছে গাইস, ভালোবাসার মানুষজন, সবার দুয়ার মানুষজন সব জায়গায় হয়ে যায়, সব প্যারা নাই। তো এখন যাইতেছি হচ্ছে পাসেদা কমার্সিয়া বা লিসবনের যে মেন গেটটা ওইটা। তো যাওয়ার পথে আপনাদেরকে একটু টেনশন পার্কটাও একটু দেখাবো। মানে টেনশন পার্ক বলতে যেখানে শুধু হাই হতাশা নিয়ে মানুষজন ঝালমুড়ি খায় আর গল্প করে। তো চলেন একটু টেনশন পার্কটা দেখাই, দেন আপনাদেরকে পাসেদা কমার্সিয়া মানে সমুদ্রের সাইডে নিয়ে যাই। সো লেটস গো। ওকে গাইস, তো রাইট নাও চলে আসছি মাতৃমনিজ পার্ক, আর এটার বাংলা নাম কি জানেন? টেনশন পার্ক। সো এখানে মানুষ ঝালমুড়ি খায় আর টেনশন করে যে কি করা যায় ভবিষ্যৎ নিয়ে, ফিউচার নিয়ে। সো এখানে ভাই ব্রাদার আছে অনেকেই, কারণ আমি কারো ক্যামেরার সামনে আনতেছি না। ঝালমুড়ি, ফুচকা, চানাচুর, ডাইনে দেখবেন, বামে দেখবেন, সব জায়গায় দেখবেন। ক্যামেরা নিয়ে আসলে ওইভাবে দেখাইলে অনেকে খারাপ কমেন্ট করেন বা অনেকে অনেক কথা বলেন। থাকে তো যারা পর্তুগাল লিসবন শহরে আসে তাদের প্রথম লোকেশনই হচ্ছে এটা, আর এখানে এসে একটা ছবি তুলতে হবে। প্যারিসে যেমন আইফেল টাওয়ার, প্রথমে প্যারিসে পাড়া দেওয়ার সাথে সাথেই সবার টার্গেট নেয় আইফেল টাওয়ারের সাথে একটা ছবি তুলবো। আর এখানে হলো আপনার এই পাসেদা কমার্শিয়াল গেট আর হচ্ছে ঘোড়া, এই দুইটার সাথে ছবি না তুললে আপনার লিসবন প্ল্যানই টোটাল বানচাল। সো এটা হচ্ছে সবার প্রথম ডেস্টিনেশন।
প্রথম ট্যুরিস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের টেনশন গলি থেকে খুবই কাছে, ওয়ার্কিং ডিস্টেন্স। সো এই জন্য এটা আমাদের বাঙালির কাছে আরও খুব বেশি পপুলার। সো এখন এখানে একটা ড্রোন শট নিব, ভাই ব্রাদার আছে সাথে, এরপর একটু চিলমিল করবো। আর ওই যে দেখেন আমার ওই রকম টিকটকার হইতে হবে, আমার ভাই ব্রাদার আছে দেখে আমার স্ট্যান্ড লাগে না, ঠিক আছে? যখন একা ট্রাভেল করবো তখন ওই ওর মতো পাগল হয়ে যাইতে হবে আমার। সো ওর মতো পাগল হওয়ার আগে ভাই ব্রাদার দু একজন আরও খুঁজতে হইব যারা আমার মতো পাগলের মতো ঘুরবো, ঠিক আছে গাইস? ওকে গাইস, তো পাঁচসাদা কমার্শিয়াতে অনেকটা ঘোরাঘুরি করলাম, এরপরে আমরা মাতৃমরিচের দিকে আবার যাইতে শুরু করলাম। তো যাওয়ার আগে এখানে আরেকটা ঐতিহ্যবাহী মানে শত শত বছর পুরাতন একটা ওয়াইন বা লিকারের শপ বলতে পারেন। সো এটাকে অনেকে স্যাংরিয়াও বলেন, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল একটা লিকার জয়তনের। এটা খুবই আদি আমলের মানে পুরানো পদ্ধতিতে বানানো হয়, যেটা হচ্ছে খুবই বিখ্যাত এই লিকারটা। সো যারা অ্যালকো খান তারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এরপর আমরা আরেকটা বাঙালি দোকান থেকে কেবাব খাইলাম। এই কেবাবটা মেবি 3.5 ইউরোর, এত বড় কেবাব আসলে লিসবন আসলেই সম্ভব। দেন আমরা চলে আসলাম বাঙালি গলিতে বেঙ্গল কফের চা, দুধ চা, যদিও আমার অতটা পছন্দ না, তারপরে ভাই ব্রাদারের সাথে টেস্ট করলাম। এরপর একটু দই খাইলাম, দইটা ভালো ছিল। এরপরে আমরা রুমে চলে আসলাম। রুমে আসার পরে এই হচ্ছে অবস্থা। এবার আর আপনার বাঙালিদের হোটেলে থাকি নাই, এবারে এটা একটা ব্রাজিলিয়ান হোটেল, 3.5 স্টার। এটা নিয়ে একটা ভিডিও আছে, যারা অলরেডি দেখছেন তারা তো জানেন, আর যারা দেখেন নাই তারা ইউটিউবে এসে দেখতে পারেন। সো খুব সুন্দর একটা সকাল উপভোগ করলাম। এখান থেকে টানা একটা ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে এরকম একটা সকাল উপভোগ করলাম। আর ভাই এমন ক্ষুধা লাগছে, সকাল কি 12টা বাজে, তো ডাইরেক্ট চলে গেলাম বাংলা গলিতে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। সো এখানে দেখতে পারতেছেন 7.5 ইউরোর প্যাকেজ, ভাত, হাঁসের মাংস আর ডাল, আনলিমিটেড ভাত আর আনলিমিটেড ডাল, আর হচ্ছে হাঁসের মাংস 1 প্লেট। সো আমার তো আবার একটাই হয় না গাইস, আমি খুব এনজয় করে খাইতেছিলাম। আমি নিলাম হচ্ছে আপনার আরও একটা এক্সট্রা হাঁসের মাংস। তো আমি টোটাল 2টা হাঁসের মাংস খাই, কারণ আমার হাঁসের মাংস খুব পছন্দের। এরপরে একটা ফিনি খাই, ফিনিটা হচ্ছে আপনার 1 ইউরো। সো আমাদের টোটাল বিল আসে হচ্ছে 33 ইউরো, কিন্তু 3 ইউরো ডিসকাউন্ট পাই। তো 3 জনে ভরপুর খাওয়া দাওয়ার পরে এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটা যারা চিনেন তারা কমেন্ট করে জানাই দিয়ে, না যারা খাইছেন তারাও কমেন্ট করে জানান। সো খাওয়া দাওয়া ভালো ছিল। ওকে গাইস, তো রাইট নাও আছে হচ্ছে গ্রাসা হচ্ছে লিসবন শহরের সবচেয়ে উঁচা যে পাহাড় সেটা। সো এটার বাম দিকে তাকালে আপনারা দেখতে পারবেন যে রাজার বাড়িটা আছে লিসবনের। তো ওই যে ঘুরে দেখা যাইতেছে রাজার বাড়ি, আর এই সাইডে দেখা যাইতেছে পুরো ফুল লিসবন সিটিটা। আর আসার সময়কার অভিজ্ঞতাটা খুব বেশি সুন্দর ছিল। সো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমরা যে লিফটে আসছিলাম সেই লিফটটা ছিল এটা, আর এই যে পিছনের ভিউটা দেখেন। আপনারা এখানে আসবেন আর বেঞ্চে বসবেন আর ফিল দিবেন পুরা লিসবন সিটি। সো এটা আমাদের মাদারে দ্বীপের ওয়ান কাইন্ড অফ পিকোতো বার্সা। তো পিকোতো বার্সা থেকে যেমন পুরো ফ্রন্টাল সিটিটা দেখা যায়, তো এখানে লিসবনে আসলে আপনারা এখান থেকে ফুল সিটির ভিউটা পাবেন গাইস। ওকে গাইস, তো লিসবন ব্লকটা এতটুকুই ছিল। এখন আমরা চলে যেতেছি লিসবন থেকে অলমোস্ট 70-80 কিলোমিটার দূরে সেন্টা ক্রুজ। সো এটা খুবই সুন্দর একটা টুরিস্ট পয়েন্ট। আমরা যাইতেছি, ভাইস্তা আইসা আমাদের প্যারা দিছে, এই জন্য এখান থেকে খুব তাড়াতাড়ি আমাদের বেরোয় পড়া লাগতেছে। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেন্টা ক্রুজের খুবই সুন্দর ভিউ দেখাবো, আর ভাইস্তার বাসার ভর্তা দিয়ে ভাত সবকিছুই থাকছে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। লিমন এখন আসছে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I can truly be moody.